যে তিন প্রকার স্বপ্ন দেখলে ভুলেও কাউকে বলবেন না। আপনি যদি রাতের বেলা স্বপ্ন দেখেন, এই তিন প্রকারের মধ্য থেকে যে কোনো এক প্রকার স্বপ্ন যদি আপনি দেখেন আর আপনি যদি এগুলি কাউকে বলে বেড়ান, মনে রাখবেন আপনি মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবেন এবং কি আপনি মৃত্যুবরণ পর্যন্ত করতে পারেন, অথবা আপনার ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে। শেষ কথা হলো আপনি মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়ে যেতে পারেন যদি এই তিন প্রকার স্বপ্ন আপনি কাউকে বলে বেড়ান। প্রিয় ভাইয়েরা আমার, আল আইনু হাক্কুন, স্বপ্ন সত্য হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তির ৪৬ ভাগের ১ ভাগ হচ্ছে স্বপ্ন। এজন্য নবী আলাইহিস সালামরা স্বপ্ন দেখতেন, সাহাবারাও দেখতেন। স্বপ্ন কিন্তু সত্য হয়। স্বপ্নের প্রকার আছে তিনটা। এক প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখায়, সেগুলি আপনি আলেম ওলামাদের কাছে যাবেন, যে কোনো স্বপ্নই দেখেন, খারাপ দেখেন অথবা ভালো দেখেন, ভালো আলেম, ভালো বুজুর্গ, ভালো ইমাম, তাদের কাছে শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন না। তবে সেক্ষেত্রে বিশেষ করে এই তিন প্রকারের স্বপ্ন যদি দেখেন, ভুলেও কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনি মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়ে যেতে পারেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয় নাম্বার স্বপ্ন সাধারণত মানুষ এটা শয়তান দেখায়। তৃতীয় নাম্বার, মানুষ সারাদিন যে চিন্তা ভাবনা করে এই স্বপ্ন দেখে। কিন্তু তার মধ্য থেকে তিনটা প্রকার আছে। এই তিন প্রকারের স্বপ্নের কথা আপনাকে যদি জানতেই হয়, সরাসরি কোনো আলেমের সাথে কথা বলবেন। কারণ বর্ণনার মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি তার স্বপ্নের ব্যাখ্যা কারো কাছ থেকে জানতে চায়, আর সে যেটা মনে মনে ভাববে সেটাই ফল প্রকাশিত হয়ে যাবে। বুঝতে পারছেন? প্রথম নাম্বার, যে স্বপ্ন দেখলে কারোর সাথে শেয়ার করবেন না। যদি স্বপ্ন দেখেন যে সাপ, কালো সাপ অথবা যে কোনো ধরনের সাপ আপনাকে তাড়া করতেছে, আপনি দৌড়াইতেছেন, পিছন দিক দিয়ে সাপ তাড়া করতেছে, যদি এমন স্বপ্ন দেখেন, প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন এটা খুব ভালো একটা স্বপ্ন না, এটা খারাপ স্বপ্ন। মনে হয় যেন আপনার সামনে বিপদ আসবে। এমন সময় আপনি কারোর সাথে শেয়ার না করে আপনি কোনো ভালো আলেমের সাথে শেয়ার করতে পারেন। আপনার স্বপ্নের অবস্থা, স্বপ্নের মধ্যে কিভাবে আপনি দেখেছেন, কি কালো সাপ নাকি সাদা সাপ, না কেমন সাপ আপনাকে তাড়া করতেছে, সেটা আলেমের কাছে বলবেন, ইনশাআল্লাহ তিনি এটা ব্যাখ্যা দিয়ে দিবেন। আর এমত অবস্থায় আমি মনে করি কোনো আলেমের সাথে শেয়ার করার দরকার নেই, আপনি গোপনে সাদাকা করে দেন। কারণ রাসূল বলেছেন, গোপন সাদাকা সমস্ত মুসিবত থেকে রক্ষা করে। এই জন্য যদি স্বপ্ন দেখেন যে সাপ আপনাকে তাড়া করতেছে, গোপনে সাদাকা করবেন। প্রিয় ভাইয়েরা, ইস্তেগফার পড়বেন, কারণ আপনার সামনের দিনগুলি খারাপ আসছে, আপনি মুসিবতের মধ্যে পড়ে যেতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছেন। দ্বিতীয় নাম্বার, যদি দেখেন যে আপনার অবস্থা খুব দুর্বল, আপনি ডাস্টবিনে পড়ে আছেন, এমন স্বপ্ন। আমাদের দেওয়ানবাগী আবার স্বপ্নে দেখছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ডাস্টবিনে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লামা ওলিপুরি সাহেবের একটা ব্যাখ্যা দিছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবস্থায় স্বপ্ন দেখবে, বুঝতে হবে তার ঈমানের অবস্থা এমন। এই জন্য যদি আপনি দেখেন নিজেকে দুর্বল, অথবা স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনি ডাস্টবিনে পড়ে আছেন, আপনি রাস্তার কিনারে অন্ধকারে পড়ে আছেন, মনে করতে হবে আপনার সামনে বিপদ আসতেছে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমত অবস্থায় আপনি শুধু একজনের কাছে ফিরবেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। সাথে সাথে আপনার ঘুম ভাঙলে কাউকে বলার দরকার নাই, ওযু করবেন, পরিষ্কার হবেন, পবিত্রতা অর্জন করবেন, নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ দূরীভূত করে দিবে। কারণ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনেরা যখন এই মুসিবতের মধ্যে পড়ে, পৃথিবীর কারো কাছে তারা যায় না, একমাত্র আল্লাহর কাছে তারা ফিরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় নম্বরে, যদি স্বপ্ন দেখেন যে আপনার কোন আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছে, তাকে খারাপ অবস্থায় দেখছেন, এই স্বপ্ন কারো কাছে বলার দরকার নাই। আপনি তার জন্য, তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। এবং যদি নিজের আত্মীয় স্বজন হয় যে আপনার বাবা মাকে আপনি খারাপ অবস্থায় দেখেছেন, তার জন্য কিছু টাকা সাদাকা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক।